মাননীয় হুইপ জনাব সাইমুম সারওয়ার কমল, কক্সবাজার ৩। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করি। ৫২-এর ভাষা আন্দোলনের শহীদ, ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ, ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদ এবং ৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার রাষ্ট্রপতি ভাষণের প্রশংসা করে শুরু করছি। মহামান্য রাষ্ট্রপতি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের যে রূপ প্রতিস্থাপন করেছেন তা বাস্তবে রূপ দান করেছেন। মানুষ এখন বিশ্বাস করে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত স্মার্ট বাংলাদেশের যে ডাক দিয়েছেন তারই সমর্থন করে বাংলাদেশের মানুষকে আশা সঞ্চার করেছেন। সত্যি আজকে পদ্মা সেতু বিশ্ব নেতাদেরকে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু করেছে, এই পদ্মা সেতু দক্ষিণ বাংলার ২২টি জেলার সেই ৫.৫ কোটি মানুষের শুধু স্বপ্ন পূরণ করবে না এবং তাদের আরাম আয়েসে এবং তাদের আসা যাওয়ার পথ সুগম করবে না, এটি পদ্মা সেতু আজকে সেই এলাকায় অপার শিল্প সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। এই পদ্মা সেতুর টোল যতই আদায় হবে হোক না কেন, কিন্তু এই পদ্মা সেতুতেই কিন্তু সেতুর মাধ্যমে আমাদের জিডিপিতে প্রতি বছর ১৫,০০০ কোটি টাকার চেয়ে বেশি এখানে যোগ হবে। তাতে আমরা যে ২০৪১ সালে যে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি পূরণ হয়ে যাবে এই পদ্মা সেতুর মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রেল লাইন সম্প্রসারণ করেছেন ১৮,০০০ কোটি টাকার মাধ্যমে, সেই রেল লাইনের মাধ্যমে আগামী ৫-৭ বছরের মধ্যে যদি যুদ্ধ থেমে যায়, মিয়ানমারের পরিস্থিতি যদি শীতল হয়ে যায়, তাহলে আমাদের চীনের কুনমিং শহরের সাথে এই ট্রান্স এশিয়া রেল কানেকশন হয়ে যাবে। তাতে ১৪০ কোটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি হয়ে যাবে। মাত্র ১৮ ঘন্টার মধ্যে কক্সবাজার অথবা বাংলাদেশের যে কোনো শহরে চলে আসার, এবং সেই হিসেবে আমাদের বাংলাদেশের জিডিপিতে যোগ হয়ে যাবে প্রতি বছরে ২০,০০০ কোটি টাকা বাংলা টাকায়। সেই হিসাব ধরতে গেলে আমরা যখন আগামী ১০ বছর পরে এই রেল লাইন দিয়ে যা কিছু আসবে তাতেই কিন্তু এক বছরে সেই আমাদের ইনভেস্টমেন্ট যেটি হয়েছে, বিনিয়োগ যা হয়েছে তা আমাদের উঠে যাবে। আমার মাননীয় স্পিকার, সেই আমরা কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, সেই টানেলের ওপারে টানেল সৃষ্টি হওয়াতে ওপারে দক্ষিণ চট্টগ্রামের যেই অপার সমুদ্র তীরবর্তী শিল্প এলাকা রয়েছে সেটি শিল্পায়ন হয়ে যাবে। আমাদের সেই ১৭ কোটি মানুষের দেশ ২০৪১ সালের মধ্যে যদি উন্নত করতে চাই, আমাদের সেই বঙ্গবন্ধু টানেলটুকু হয়ে যাবে শিল্প সম্প্রসারণের একটি করিডোর। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে ঘরে ঘরে বিদ্যুৎ, আমাদের গ্রামের পাকা রাস্তাকরণ, সবকিছু মিলিয়ে আমরা যে অনেক উন্নত দেশে এবং আমরা ইউরোপ আমেরিকার মতো দেশে যে ২০৪১ সালের আগে যে পদার্পণ করছি তারই নমুনা আমরা মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে দেখেছি। আমরা স্বপ্ন দেখি আমরা ২০৪১ সালের আগে আমরা ৩৫ সালের মধ্যে আমার এই জাতি আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আমরা উচ্চ মানের আয়ের দেশে আমরা উন্নীত হব। আমরা বিশ্বাস করি এই কক্সবাজারের মানুষ আমাকে এবার বিপুল ভোটে রায় দিয়েছে। কক্সবাজারের মানুষ স্মরণকালের অধিকাংশ ভোট সব দলের মানুষ কেন্দ্রে গিয়েছে, তাতে আমার অনেক দায়িত্ববোধ বেড়েছে। কক্সবাজারের আজকের মেরিন ড্রাইভ রোড, কক্সবাজারের সেনানিবাস, কক্সবাজারে আমাদের বিকেএসপি, কক্সবাজারের স্টেডিয়াম, বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র, মেডিকেল কলেজ, হাসপাতাল, সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের গভীর সমুদ্র বন্দর, সেই গভীর সমুদ্র বন্দর থেকে যেই টাকাগুলো এক সময় হংকং, সেই হংকং আমাদের গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার গভীর সমুদ্র বন্দর এবং সেই সিঙ্গাপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে যেত, এখন সেই টাকাগুলো আমাদের এখানের মধ্যে সঞ্চিত হবে। তাতে আমরা আশা করি আগামী ৫ বছরের মধ্যে শুধু মহেশখালী গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে ২০,০০০ কোটি টাকার উপরে প্রতি বছরে আমাদের সঞ্চয় হয়ে থাকবে। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সেই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার কক্সবাজারের মানুষ আজকে অনেক বেশি আশান্বিত মাননীয় প্রধানমন্ত্রীর সেই কক্সবাজারের সেনানিবাস
বসবাস করার কারণে আমাদের সেনাবাহিনী প্রস্তুত, আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা এখন জর্জরিত। সেখানে কারেন প্রদেশ, কাচিন প্রদেশ, আরাকান রাজ্যে সেখানে বিপ্লবীরা যুদ্ধ করছে। আমি সেই মিয়ানমারের সেই সময় রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশের পার্লামেন্টের পক্ষ থেকে, আসুন আপনারা শিক্ষা নিন। পার্বত্য চট্টগ্রামে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ বন্ধ হয়েছে, সেখানে রক্তাক্ত অধ্যায়ের বন্ধ হয়েছে, সেইভাবে আপনারা সেটি বন্ধ করুন। আপনারা প্রয়োজনে ফেডারেল গভর্নমেন্ট সৃষ্টি করুন, যে কোনোভাবে বিশ্বকে শান্তি দিন। আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ক ডোনাল্ড লু তিনি বলেছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, এই যুদ্ধের কারণে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমাদের এখন সময় এসেছে, প্রয়োজনে সেই সার্ক অকার্যকর হয়ে আছে। আমাদের নতুন করে ন্যাটোর মতো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ নিয়ে নতুন করে আমাদের একটি প্রতিরক্ষা কাউন্সিল গঠন করতে হবে। আমাদের মনে রাখতে হবে বিদ্রোহীদের হাতে মাইন চলে গেছে, এই মাইন যে কোনো সময় আসতে পারে। আমাদের বিজিবি প্রস্তুত আছে, আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। আমরাই এখন অনেক বেশি শক্তিশালী। এখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ। অনেকেই এখানে যুদ্ধ বাঁধাতে চায়। টকশোতে বিএনপি নেতারা বারবার যুদ্ধের কথা বলেন। মনে রাখতে হবে এখনো পর্যন্ত সেই যুদ্ধের ঝঞ্ঝনানির মধ্যেও বাংলাদেশের 1 ইঞ্চি জমি এখনো মিয়ানমারের সেই বিদ্রোহী বাহিনী বলি অথবা সরকারি বাহিনী বলি দখল করতে পারে নাই। আজকে আমরা এখন অনেক বেশি শক্তিশালী। আমরা স্বপ্ন দেখি শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং কক্সবাজার জেলার মধ্যবর্তী ঈদগাঁও উপজেলায় সেটি হবে কক্সবাজার বিশ্ববিদ্যালয়। আমরা স্বপ্ন দেখি এই কক্সবাজারে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়ে যাবে। আমরা স্বপ্ন দেখি এই কক্সবাজারের মধ্যে আমাদের গ্রামীণ রাজপথগুলো যেগুলো এখনো মাটি রয়ে গেছে, আগামী 5 বছরের মধ্যে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। আমার এসএমপাড়া সনকোলা সংযোগ সেতু, আমার সেই খদুলিয়া দক্ষিণ মিরাচড়ি সংযোগ সেতু, আমার সেই মনিঝিল সংযোগ সেতু, ধুমসাকাটা হাসনাহাটা সংযোগ সেতু, ঈদগাঁ চরপাড়া তেলিপাড়া সংযোগ সেতু, আমার মঞ্জুরের দোকান থেকে পোকখালি থেকে জালালাবাদ সংযোগ সেতু, এই সেতুগুলো ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরের মধ্যে শুরু করে শেষ করতে পারবো। আমরা স্বপ্ন দেখি শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, যেই সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো তারা এখন ভুল বুঝেছেন। আমি সমস্ত দেশের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 1 মিনিট। বাংলাদেশের অর্থনীতি 1 মিনিট। আজকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাথে বিশ্ব অর্থনীতিকে এক করতে চায় আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ইরান থেকে শুরু করে প্রত্যেকটি দেশ, আমার চীন, জাপান থেকে শুরু করে সকলে মিলে আমরা আসুন এই অঞ্চলে আমরা একটি নতুন করে আমরা শিল্পাঞ্চল গড়ে তুলি। আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতি সম্মান জানাই। 71-এর মুক্তিযুদ্ধে তারা আমাদের পক্ষে ছিল এবং আমরা আঞ্চলিক স্বাধীনতার প্রশ্নে, আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ স্বপ্ন দেখে আমরা এগিয়ে যেতে চাই। বীর বাঙালি ভাষার জন্য রক্ত দিয়েছেন। 1952 সালে যদি আমার পূর্বপুরুষেরা ভাষার জন্য রাজপথে না যেতেন, বঙ্গবন্ধুর ডাকে, ছাত্র নেতাদের ডাকে সেই সময়ে, তাহলে কিন্তু আমাদের 14দশ শতাব্দীতে সেই পদ্মাবতী কাব্যে সেদিন আলাউল রচনা করেছিলেন রোষাঙ্গনার স্বভাব।